জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। বন্ধুরা আপনারা সবাই জানেন আমি ভয়েসের মাধ্যমে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের। আজকে সেই একই রকমভাবে আপনাদের জন্য নতুন কিছু আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমি লিপসিং মিঠু। চলুন বন্ধুরা ভয়েসের মাধ্যমে শুনতে থাকুন আর ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমি কি আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রথমেই জানাই আমার সকল ওয়াইটি বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করলাম। আমি মন্দিরে গিয়েছিলাম, আপনারা সকলেই জানেন, আর কিছুদিন যাবৎ আমি মন্দিরের ভিডিও দিতে থাকছি। আমার ওখানে গিয়ে কীরকমভাবে সময়টা কাটলো, মায়ের সাথে কী ধরনের কথাবার্তা বললাম সেটা আগের ভিডিওতে আমি দিয়ে রেখেছি। আপনারা সকলেই অবশ্যই দেখে থাকবেন মায়ের সাথে কতটা মিষ্টি মধুরভাবে কথাবার্তা চলেছে আমাদের। আর মা সত্যি মন থেকে অনেক সুন্দর, কারণ সকল ভক্তকে একই রকমভাবে একই চোখে দেখেন, কোনো ভক্তকে কম বেশিভাবে দেখেন না, তিনি সকল ভক্তকে সমান চোখে দেখেন। আমার আগের ভিডিওতে দেখেছেন কতটা পরিমাণ ওখানে কাদা জমেছে। ওয়েদারের জন্য ওখানে প্রচুর পরিমাণ বৃষ্টি আর কাদা জল ঘেঁটে ভক্তরা মন্দিরে আসেন। হ্যাঁ, কোনো ভক্তই কিন্তু কষ্ট পান না এই যে কাদা ঘেঁটে জল ঘেঁটে যে মায়ের মন্দিরে যান, কারোর কোনো রকম অভিযোগ নেই এই মন্দিরের বিষয়ে। কারণ কি, মন্দিরে তো সবাই উপকার পাচ্ছেন, তাই জন্য মন্দিরের বিষয়ে কারোর কোনো অভিযোগ থাকাটাও উচিত না। আমাদের মঙ্গলা মাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে অদূরে যাচ্ছেন। হ্যাঁ, আমরা যতটা কষ্ট পেয়ে যাচ্ছিলাম মন্দিরে কাদা ঘেঁটে, আমাদের মঙ্গলা মা অনায়াসে ওই জায়গাটা পার করেছেন। আমি তো দেখে হতবাক, হ্যাঁ মা কিভাবে একা এরকমভাবে হেঁটে চলেছেন। কারণ কি জানেন মা কেন এইভাবে হাঁটতে পারেন এই রাস্তাতেও? কারণ আমাদের মঙ্গলা মায়ের সাথে আছেন আমাদের কৃষ্ণ কালী মা। কৃষ্ণ কালী মায়ের বর আছে আমাদের মঙ্গলা মায়ের সাথে, তাই তো তিনি এত কঠোর পরিশ্রম করতে পারেন, এত কঠিন রাস্তাতেও তিনি সহজে পার হয়ে যেতে পারেন। এই যে এই সময়টা আমি শেয়ার করছি, এটা হলো আমাদের বাড়ি ফেরার সময়, কারণ আমরা এবার বাড়ি ফিরছি। মঙ্গলা মা সমস্ত ভক্তদের সেবা করে, তিনি সেবা নিয়ে আমাদের কৃষ্ণ কালী মাকে সেবা দিয়ে তিনিও বাড়ি ফিরছেন। হ্যাঁ, এই যে এতটা পরিশ্রম করে তিনি রোজ আসেন আবার রোজ বাড়ি ফেরেন, কতটা কষ্ট করে যেতে হচ্ছে বুঝতে পারছেন রাস্তাটা। হ্যাঁ, এইভাবেই কষ্ট করে সকল ভক্তকে আসতে হয়। আবার আমাদের মা মঙ্গলা মাকেও ভক্তদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। তারপরেও কিন্তু মঙ্গলা মায়ের মুখে এক ছিটে ফোঁটাও ক্লান্তির ছাপ থাকে না, সর্বদা মন খুলে হাসতে থাকেন, ভক্তদের সাথে কথা বলতে থাকেন, ভক্তদেরকে আদর স্নেহে ভালোবেসে তাদের সাথে তাদের মতো করে ব্যবহার করতে থাকেন। হ্যাঁ, তাই তো মঙ্গলা মা এত প্রিয় হয়ে উঠেছেন আমাদের ভক্তদের কাছে। আমি তো ভীষণ ভালোবাসি আমাদের মঙ্গলা মাকে। আপনারা কে আমাদের মঙ্গলা মাকে এতটা ভালোবাসেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আপনার কাছে যদি ভিডিওটি পৌঁছে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনাকে। ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আরও সকল ভক্তদের কাছে এই ভিডিও পৌঁছানো মানে তারাও জেনে যাবে মন্দিরের নিয়মকানুন আর মন্দিরে এখন অবস্থাটা কীরকম আছে। অনেক ভক্তরা এই সমস্ত অবস্থার তোয়াক্কা করে না, কারণ তারা জানে আমাদেরকে মায়ের কাছে যেতে হবে। আমরাও সেটাই করেছিলাম, কোনো তোয়াক্কা না করে এক হাঁটু কাদার মধ্যে, কত জলের মধ্যেও, বৃষ্টির মধ্যেও আমরা গিয়েছিলাম মায়ের কাছে। মায়ের উপকার না পেলে এই এত কষ্ট করে কেউ মানুষ যায়? ভক্তরা কেউ যাবেন না।
অনেক ভক্ত আছেন বাড়িতে নাম জপ করে উপকার পেয়েছেন, তারা উপকার পেয়ে আর মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন। আমিও সেরকমই উপকার পেয়ে, উপকার না পেলেও আমি মায়ের কাছে যেতাম, কারণ আমার মনের ইচ্ছে ছিল আমি মায়ের দর্শন করব, আমাদের মঙ্গলা মায়ের একটু স্পর্শ পাবো। তাই পেয়েছি। আমি মন্দিরে গিয়ে অনেক খুশি হয়েছি, মঙ্গলা মায়ের হাতের স্পর্শ পেয়েছি আর কৃষ্ণকালী মায়ের দর্শন পেয়েছি। এতে আমার মন শান্ত হয়েছে, একদম তৃপ্ত হয়েছে আমার হৃদয়। আমি এতটা খুশি মনে হয় এই জন্মে আর কোনো দিন হয়নি। এতটা পরিমাণ খুশি হয়েছি, মায়ের হাতের ছোঁয়া পেয়েছি। আমার আগের ভিডিওগুলো, যেগুলো 4 দিন আগে ভিডিও শেয়ার করা আছে, 4 দিনের পর থেকে ভিডিওগুলো দেখবেন, সব ভিডিওতে আমাদের কৃষ্ণকালী মা আর মঙ্গলা মায়ের হাতের ছোঁয়া আমার কাছে আছে। আমি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার এই যে কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার মানে ফেরার এই ভিডিওটা, আমি ফিরছি সেই ভিডিওটা, মায়ের কাছ থেকে কি আনলাম সেই ভিডিও আপনাদেরকে আমি পরে দেখাবো। পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো মা উপহার স্বরূপ আমাকে কি দিয়েছেন আর আমি ওখানে গিয়ে কি লাভ করলাম। কিছু তো একটা ফল লাভ করা যায়, অবশ্যই আমি পেয়েছি, ফল লাভ করেছি, সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই যে জেনাদের এখন আপনারা দেখতে পেলেন আমাদের পিছনেই আছে, কাদা ঘেঁটে ঘেঁটে রোজ দোকান দেন। এনারা আসেন অনেক ভোরবেলা, কারণ যাত্রীরা 2 দিন 3 দিন আগে থেকেই এখানে এসে উপস্থিত হয়। তারা এসে এখানে রেস্ট নেন, নিয়ে পরের দিনে মঙ্গলা মায়ের সাথে কৃষ্ণকালী মায়ের দর্শন করেন। একদম তারা অপেক্ষা করেন কখন মঙ্গলা মা আসবেন। এই হলো আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মায়ের মন্দির খোলা থাকে না সোমবার দিন। সোমবার দিন মঙ্গলা মা মায়ের কাছে আসেন না, তাই কোনো ভক্তরাই সোমবার দিন ভুল করেও আসবেন না। অনেক ভক্ত কী করেন, সোমবার এসেও তারা ওখানে থেকে যেতে হয়, আর ওখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু সেরকমভাবে ঠিক নেই। তাই জন্য আপনারা যদি দূর থেকে আসছেন, আমার ভিডিও থেকে জানতে পারবেন যে মায়ের মন্দির সোমবার খোলা থাকে না। সোমবারের পর দিন থেকে, মঙ্গল থেকে একদম রবিবার পর্যন্ত মঙ্গলা মা মন্দিরে আসেন, আর পুজো অর্চনাও হয়, প্রসাদও বিতরণ করা হয়। আমাদের প্রসাদ তো আপনারা দেখেছেন, আমরা পরমান্ন করে নিয়ে গেছিলাম, আর পরমান্ন ভোগ সমস্ত ভক্তদের সাথে শেয়ার করা হয়েছে। একদম তারা তৃপ্ত মনে খেয়েছেন। আর এই যে মঙ্গলা মা, তিনি এখন বাড়ি চলে যাচ্ছেন, সেটাও আমি ক্যাপচার করলাম একটুখানি, যদিও করা উচিত ছিল না, তবুও করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।